সর্বশেষ এই সূরা নিয়ে গবেষণা। এই সূরায় আল্লাহ তাআলা তার নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে মৌমাছির কথা কিন্তু তুলে ধরেছেন। আমি প্রথমেই বলেছি, এক জায়গায় একটি আয়াতে তিনি মৌমাছির কথা বলেছেন। তিনি বলেছেন, তোমার রব মৌমাছির কাছে এক নির্দেশনা পাঠান, অর্থাৎ পাঠিয়েছিলেন যে পাহাড় পর্বত গাছপালা ও মানুষের বানানো কিছু জায়গা আছে, সেখানে তোমরা ঘর বানাও। দেখবেন এই মৌমাছি কোথায় কোথায় ঘর বানায়? পাহাড়ের পাদদেশে, অথবা কোনো পর্বতে, অথবা গাছপালার ডালে, অথবা দেখবেন মানুষের আমরা যে বিল্ডিং বানাই বা ঘর বানাই, এগুলোর কর্নারে, যেখানে তাদের ভালো লাগে। এই 3-4টা জায়গায় কিন্তু তারা কি করে? তাদের বাসা বানায়। বলেন তো, তারা কি বানায় না? এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশে এটা, যে তোমরা এই জায়গাগুলোতে তোমাদের স্থাপনা নির্মাণ করবে, তোমাদের বাসা বানাবে। তো তারপর সব রকমের ফল থেকে তোমরা খাও, এটা আল্লাহর অর্ডার ছিল মৌমাছিদেরকে, যে কোনো ফল খাইতে তোমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, যত রকমের ফল আছে তোমরা খেতে পারবে। আর তোমার রবের পথে অনুগত হয়ে চলো। আল্লাহ মৌমাছিকে আদেশ করেছিলেন, মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে নানা রঙের পানি, যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগ ব্যাধির উপশম। এই যে মধু, আল্লাহর নবী মধু খুব পছন্দ করতেন, এবং মধুর মধ্যে আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা রোগের ঔষধ আল্লাহ মধুর মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে এতে চিন্তাশীল লোকদের জন্য বিরাট শিক্ষাও রয়েছে। তো শুরুতেই একটা বিষয় খেয়াল করব আমরা, সেটি হলো আল্লাহ তাআলা এখানে মৌমাছির জীবনের একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন। তার কাজ হচ্ছে, তার উদ্দেশ্য হলো মধু আহরণ করা, এবং এই মধু আহরণ করার কাজ যে আল্লাহ তাকে দুনিয়াতে দিলেন, দেখেন এই মৌমাছি কিন্তু তাই করে, মধু আহরণই করে শুধু। এর কাজই একটা, সে কখনো মধু আহরণ ছেড়ে পিঁপড়ার গর্তে ঢুকে পড়ে না, এবং সে পিঁপড়া খেতেও শুরু করে না, পিঁপড়াকে ধ্বংসনও করে না। তার মানে অত ছোট্ট একটা প্রাণীও জীবনে এক সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলতে থাকে। তাহলে আমরা কি মনে করি, মানুষের জীবন কি উদ্দেশ্যহীন হতে পারে? একটা মৌমাছি যদি উদ্দেশ্য নিয়ে সামনে আগাতে থাকে, তাহলে আমাদের মানুষের জীবনের উদ্দেশ্য আরও কত বড় বিশাল। এটা